পটল কুমার গানওয়ালা। আমি তোমাকে ছেড়ে যাব না কাকে, আমি তোমাকে ছেড়ে যাব না। ছাড়ো আমায়, আমি বাবার কাছে থাকবো, তোমার সাথে যাব না। ও বাবা, তুমি মাকে বলো না যে আমি তোমার কাছে থাকবো। মায়ের হাত ছেড়ে যে হঠাৎ আমার হাত ধরলে তুলি। তুমি শুধু তোমার সন্তানকে নয়, তুমি তোমার স্বামীকেও শিখিয়ে দিয়েছো নিষ্ঠুরতা। যাও যাও, তুলিকে নিয়ে চলে যাও, আমাকে বিরক্ত করো না, যাও। তার মানে তুমি সত্যি সত্যি পটলকেই ভালোবাসো, আমাকে নয়? বাসি, আজকে তো ভালোবাসি মা, আর ভবিষ্যতে ভালোবাসবো আমি পটলকে। ওকে আমি কেন ভালোবাসবো না বলো তো মা? ও তো আমার কেউ না, ও আমার কেউ না হয়েও আমাকে যে সম্মানটা দিয়েছে, আমার নিজের মেয়ে হয়ে কখনো আমাকে সেই সম্মানটা দিয়েছো মা? আমি তোর বাবা নই, তবু আমাকে তো সে আসনে বসিয়েছে। আমি ওর গুরু না? আর তুই তুলিমা, আমার নিজের মেয়ে হয়েও তুই, এখন থেকে তো আমি পটলকে আমার নিজের সন্তানের মতোই ভালোবাসবো। যাও যাও মা, তুমি তোমার মায়ের সঙ্গেই চলে যাও, তোমাদের দেবার মতো আমার কাছে কিছুই নেই। সুজন, কি হলো বলো তো তোমার অদিতি আজকে? তুমি তো সবসময় বলতে চলে যাবো চলে যাবো, হ্যাঁ? আর আজকে কি হলো? তুমি আমাকে ক্ষমা করে দাও সুজন, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। ছাড়ো ছাড়ো আমাকে। সুজন, I'm sorry সুজন। বিশ্বাস হয় না আমার, তোমার কোনো কথা আমার একটু বিশ্বাস হয় না। তোমাকে বিশ্বাস করতেই আমার ইচ্ছে করে। যাও, যাও এখান থেকে। আমাকে নরম করার চেষ্টা করো না, পারবে না। আমি আজকে আর নরম হব না দিদি, যাও এখান থেকে, যাও, আমাকে ছেড়ে দাও, যাও। ও হ্যাঁ, আর ক্ষমা ক্ষমা বলছিলেন না, মানে আমায় ক্ষমা করতে বলছো? আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই অদিতি, তুমি অপরাধী পটলে, তো সুতরাং ক্ষমা চাইতে গেলে পটলের কাছে কি ক্ষমা চাও, আমার কাছে। ধরে ফেলবে নাকি? কিরে, তোর অফ হয়ে গেছে? শেষ। কালকে কটায় তোর? কালকে মর্নিং এ অফ? হ্যাঁ। কাল ডিউটি কখন? কাল আমার নাইট। ওহ, বাঁচলুম, ধরতে পারিনি তাহলে। এই শোনো, তোমাকে আগে কখনো দেখছি বলে তো মনে হচ্ছে না। আগে দেখবে করতে, আজকে তো প্রথম দিন। ও তাই বলো? আমার ডিউটি দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। ঠিক আছে, যাও। আর একটু হলেই ধরে ফেলেছিল আর কি। ভাগ্যি সেই সাজটা ছিল। পটল, পটল, এইবারে দেখ কেমন করে তোর মামু তোর কাছে পৌঁছয়। তার মানে
তার মানে তুমি কি বলতে চাইছো সুজন? তোমাকে ক্ষমা একমাত্র পটলই করতে পারে রানী সাহেবা, আমি না। আমি তোমার হয়ে ওর কাছে ওকালতি করতে পারি। তুমি কি কি করেছো, কি কি অন্যায় কাজ করেছো সেগুলোকে আমি জানাতে পারি। তারপরে ও ক্ষমা করবে কি করবে না সেটা ওর ব্যাপার। যদি পটলের কাছে তুমি ক্ষমা পাও, যদি ও তোমাকে ক্ষমা করে, তাহলে আমি ভেবে দেখব। আর একমাত্র তখনই তুমি আমার কাছে ক্ষমা পাবে, নয়তো নয় অদিতি। তার মানে পটলের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, ভেরি সিম্পল। ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। আমাকে অপমান করার জন্য আর কত সুযোগ খুঁজবে তুমি সুজন? মুখোশটা খুলে গেল তো, ভেতরের রাগটা বেরিয়ে এলো, খুলে গেল উপরে মুখোশটা। যাও যাও যাও, চলে যাও চলে যাও, এখান থেকে চলে যাও। তোমার মুখ আমার দেখতে ভালো লাগছে না, এখান থেকে জাস্ট চলে যাও, আমাকে একা থাকতে দাও। যাও যাও যাও, চলে যাও। সুজন, সুজন আমি তোমার স্ত্রী। আরে যাও না, আমার ভালো লাগছে না তো, আমার ভালো লাগছে না। প্লিজ মাকে নিয়ে যাও। সুজন, আমার কথাটা একবার বোঝো, একবারের জন্য বোঝো আমাকে। আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে কি দেবে না প্লিজ? আমি আর চেঁচামেচি করতে চাই না। আই নিড সাম পিস। আমাকে একটু শান্তি দাও আর এখান থেকে যাও। তুমি তুমি একটিবারের জন্য আমাকে। আমার আর ভালো লাগছে না, জাস্ট ভালো লাগছে না। মা, 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 ও মা। বুঝেছি, এখন ডিউটি বদলের সময়, তাই এদারটা ফাঁকা। ভালোই হয়েছে এই সুযোগ। পটল, মা, চোখটা খোল মা, চোখটা খোল। ওরে আমার কথা শোন পটলিমা, চোখ খুলে একবার তাকা। আমি তোর জন্য যে একটা বড় ভালো খবর নিয়ে এসছি মা। পটলিমা, তুই জিতে গেছিস, জিতে গেছিস। তুই তুই তোর বাপের খোঁজে কলকাতা এসেছিলি না, তুই জিতে গেছিস মা। তুই বলেছিলি তোর বাপকে ঠিক খুঁজে বার করবি, তাই পেরেছিস মা। তুই তুই তোর বাপকে খুঁজে বার করতে পেরেছিস। জানিস পটল, তোর বাপকে জানিস? পটলিমা, জানিস? পটলিমা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই দুধটা চট করে খেয়ে নে দেখি। আমি? হ্যাঁ, আমি খাবো? আবার মুখে মুখে কথা, খেতে বলেছি তো, খানা খানা খা। চো চো করে, এই তো খা খা, একটু খা, একটু খা। এই তো লক্ষ্মী সোনা মা আমার পটলি। কিন্তু কি হবে মামু, দুধ কম পড়ে যাবে না? চোখটা বন্ধ করে একবার ওদিক ফিরে দাঁড়া দেখি। কেন? আরে দাঁড়া না বলছি তো। হ্যাঁ, আমি না বলা পর্যন্ত এদিকে ফিরবি নেই। হ্যাঁ হ্যাঁ, চুপ করে দাঁড়া।
চুপ করে দাঁড়া, বিবিনি। ওরে পটলি, এদিকে আয়, এদিকে আয়, এদিকে ফের এবার। হ্যাঁ, এদিকে 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 এদিকে। দেখ 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 মা, দেখ দুধ জেকে সেই বেড়ে গেল কি করে? এরেই কয় ভেলকি। তুমি বেলকি জানো? হ্যাঁ। বেলকি মানে তো ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিক জানি তো। তাহলে ম্যাজিক করে আমার বাপরে এনে দাও না কেন? সেদিন আমি ম্যাজিক করে তোর বাপের এনে দিতে পারিনি পটল, তবে আজ সে ভুল আমি শুধরে নেব। সুজন, মা, আমি বেরোচ্ছি। কালকে সকালের আগে আমি ফিরতে পারবো না। এত রাতে কাউকে বাড়ি থেকে চলে যেতে বলবো এতটা অমানুষ তো আমি নই মা। কিন্তু কালকে সকালে এসে আমি যেন এদের কাউকে দেখতে আর না পাই। বাড়িটা আমার নামে হলে কথাটা আমি তোমাকে বলতাম। বাড়িতে কাকে রাখবে না রাখবে তুমি ঠিক করে এসেছো, আজকেও তুমি ঠিক করো। সুজন, সুজন, আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি তোমাকে যা বলা বলে দিয়েছি অদিতি, আমি তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই। কিন্তু তুই কোথায় যাচ্ছিস চটকু? বাড়ির বাইরে যাচ্ছি। হ্যাঁ রে বল্টু, তুই কি পটলের ওখানে? আমি যেখানেই যাই না কেন দাদা, কিন্তু এই বাড়িতে যতক্ষণ ওরা আছে আমি থাকতে পারবো না, এবং সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কেন পারবে না? কেন পারবে না সান ইন ল? ওয়াই? সারাদিন তো আমি আমার নিজের গানের ঘরেই ছিলাম, সেখানে আপনার মেয়ে আর আপনার নাতনি এসে হানা দিল, আমাকে বিরক্ত করলো, তাই আমি এখন থাকতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। আমাকে আমার মতন করে তো আপনার মেয়ে কোনোদিনও থাকতে দেয়নি এখানে, আর আজকে তার মেয়েও দিচ্ছে না, তাই আমি চলে যাচ্ছি। তুই ছোট সুজন, ছোট না, ওর ব্যবহারে তো কখনো সেটা মনে হয়নি আমার অদিতি যে ও ছোট। দেখ, আমি এখন আর কথা বাড়াতে চাইছি না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। মা, আমাকে জানিয়ে দিও হ্যাঁ সকালে এরা আছেন না বেরিয়ে গেছে। পাগলামো করিস না ছোট খোকা, পাগলামো করিস না, ঘরে যা। আমি বলছি তোকে আর কেউ বিরক্ত করবে না। মা শোন, থাক, বল্টুকে যেতে দাও। এখানে থাকলেও শান্তি পাবে না, এমনি তোর মনটা পটলের জন্য অস্থির হয়ে উঠেছে। বল্টু, তুই আয়, তুই বরং পটলের কাছে যা, আর কোনো খবর পেলে কিন্তু আমাকে জানাস ভাই, কেমন? দাদা, আপনি আপনার ভাইকে শান্ত করার বদলে পটলের কথা বলে আরো উস্কে দিলেন। পটল আমাদের জন্য অজ্ঞান হয়ে পড়ে আছে, সেটাও আবার মনে করিয়ে দিলেন। মনে তো তাকে করে দিতে হয় ছোট বৌমা, যে ভুলে যায়। তোমাকে একটিবারের জন্য মনে হয়েছে যে বল্টু পটলকে ভুলে গেছে? আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই করেছি। মা, তুমি কোথায় যাচ্ছ? মরেছে পিচ টান কাকে বলে, আর জাহান্নামে যাতেছি। তুই উঠলি কেন? সেপা সেপা। ও, সেই জন্যে বুঝি সন্ধ্যেবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলে? আর খালি পেটে তো রাখিনি, তাই
এদিকে আয়, চুপচাপ শুয়ে পড়। ট্যান্ডা ম্যান্ডা করলি ওটা উঠে পড়বে, এটা উঠে পড়বে, শুয়ে পড়। ও মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, খুব ভয় করবে। এদিকে মরতেছি, ওখানে আমার জন্য কি যে একবার হাঁড়িকা ছাইতে রেখেছে কে জানে। আয় চুপ, শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ও মা, আমাকে ছেড়ে যেও না মা। ও মামা, তুমি কোথায় যাচ্ছ? ওরে একদিন না থাকলে তোরা কেউ মরবি নি, কিন্তু তোদের বাপরে যদি আটকাতে না পারি তাহলে সারা জীবন তোদের ম্যা 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 করে কাঁদতে হবে আমার জন্য। তুমি আমাকে ছেড়ে যেও না মা। ও মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা। ও মা, আমাদের ভালোর জন্য তবু এই বাড়িতে থাকলে ওকে একটু ম্যানেজ করতে পারতাম। এখনো চেষ্টা করে যাবে? একটা কথা কেন বুঝতে পারছো না ছোট বৌমা, বল্টু পটলের জন্য অস্থির হয়ে পড়েছে। আজকেও নার্সিং হোমে যাবে। তোমরা বরং এক কাজ করো, ঠাকুরকে ডাকো, প্রে করো। আপনিও প্রে করুন যাতে যাতে পটল আজ রাতে জ্ঞান ফিরে পায়, যেন বল্টু পটলের সঙ্গে দেখা করতে পারে। তাহলে আপনাদেরই মঙ্গল হবে। কাল সকালে আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। বাহ 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 বাহ, পটলের জ্ঞান ফিরলে আমাদের মঙ্গল হবে। আরেকজন বলছে পটল পটল আমাদের ক্ষমা করলে নাকি আমরা এই বাড়িতে থাকতে পারবো। মা, মা আপনাদের কাছে কি আপন বলুন তো? কে বলেছে পটল ক্ষমা করলেই তোমরা বেঁচে যাবে? কি আবার বলবেন? আপনার ছোট ছেলে বলেছে। হ্যাঁ ঠাম্মি, বাবা বলেছে পটল যদি ক্ষমা করে তবেই নাকি বাবা ক্ষমা করবে আমাদের, নয়তো নয়। এটা কিন্তু ঠাকুর তো সত্যিই বাড়াবাড়ি করলো। বাড়াবাড়ি? তোমার এটাকে বাড়াবাড়ি বলে মনে হচ্ছে দীপা? এত কিছুর পরেও তুমি এই কথা বলতে পারলে? অন্যায় তো করেইছে ছোট বৌমা, আর তার জন্য আমাকে শাস্তি পেতে হবে। একটা রাস্তার ছেলের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। একবার ভেবে দেখেছো ছোট বৌমা এমনটা কেন হলো? যাকে তোমরা রাস্তার ছেলে বলে হেও করছিলে, আজ তোমাদের সব কিছু নির্ভর করছে সেই ছেলেটার ক্ষমা করে দেওয়ার উপর। এবার বুঝতে পারলে তো যে মাথার উপরে ভগবান বলে একটা জিনিস আছে। মালতে, বল্টু খবর দিলে আমাকে জানাস। ক্ষমা তোমাকে আমি চাইতে বলিনি ছোট বৌমা, আমি শুধু চেয়েছি তোমার মনে একটু অনুশোচনা আসুক। একটু অনুশোচনা এলে তুমি মুক্তি পাবে। দিদি, পটল সুজনকে এতটাই হাত করেছে যে সুজনের কাছে এখন এখন আমরা কিচ্ছু না। তবে আজ যা হলো তার জন্য কিন্তু দায়ী দায়ী তোমার বর। বলতে পারো দাদার এত কিসের রাগ আমার ওপর? সবাই বলে তুলির মন নাকি আমি বিষিয়েছি, নাকি দাদা তোমার ঠাকুরপোর মন বিষিয়েছে। একবার ভেবে দেখো তো। চল তুলি। অদিতি, 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 যাচ্ছিস কোথায়? এত কিছু পরে আর এখানে তো থাকা যায় না মা। আজ রাতটুকু, কাল সকালবেলায় চল। ও নো, অদিতি, অদিতি। কেন যে ঠাকুরপো এত পাগলামি করছে ওই পটলকে নিয়ে? তাও যদি নিজের ছেলে হতো। নিজের এক মেয়ে পড়ে রইল সেই কোন অজপাড়া গায়ে, আর এখন এই মেয়েকেও তাড়িয়ে দিচ্ছে বাড়ির বাইরে শুধু ওই ছেলেটার জন্য। পাগল হয়ে গেল নাকি ও? আদা কলকাতা যাওয়ার একটা টিকিট দেন রে। বাস না এলে টিকিট দেওয়া যাবে না। সয় দেখো বাস তো দাঁড়িয়ে আছে, দেখলুন তো। সে তো দাঁড়িয়ে আছে যাবে বলে, কিন্তু সামনে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা বন্ধ। ও মা, তা কখন যাবে? সে বলা যাচ্ছে না, তাই টিকিটও দেওয়া হচ্ছে না। তা বাস তো একটা না একটা সময় যাবে, টিকিটটা দেয় রাখলে খ্যাতিটা কি? না না, ওটি হচ্ছে না। আমি টিকিট দিই আর শেষমেশ যদি বাস না যায় তখন টিকিটের টাকা চেয়ে সবাই মিলে আমাকে ধলাই দিক আর কি। ওটি হচ্ছে না। আমা আমার দেখো, দেখেছ আমাকে যে দিকে যায় সাগর সইকে যায়।
না 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 না, সাগর শুইকে গেলে হবে না, এখানে হতে দে পড়ি থাকবো। ঘর খুলবে, টিকিটটা নেব আর বাসে চাপবো আমি। হেই মা কালী, তার আগে যেন পটলের মামা পটলরে না বলে দেয় যে সুজন কুমার ওর বাপ। মা গো, তার আগে যেন পৌঁছুতে পারি, ওই লোকটাকে যেন থামাতে পারি মা। এই আমি বসি থাকলুম এখানে। মনে হয় এবার আস্তে আস্তে জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরবে? পটল আমার একটু পরেই চোখ মেলবে। সুজন কুমার বাবু, আমার পটলের এই দশা হলো কি করে? হ্যাঁ, ও তোর বাপের কাছে এসেছিল, ও তো আপনার কাছে এসে পৌঁছেছিল, আপনার মেয়ে পটল। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।